সৎসঙ্গের জন্য এইসব ছোটখাটো ব্যাপার মাত্র। ভেবে দেখেন তো, এত বড় উৎসবকে আমাদের সেক্রেটারি একটা ছোটখাটো ব্যাপার মাত্র। আমাদের মূল হচ্ছে মানুষ। অনেক গল্প, অনেক কথা বলা যায়। ছোট একটা ঘটনা বলছি। এই যে বাঁকুড়ার কথা বললেন আমাদের শান্তিদা যে বাঁকুড়া মন্দিরের কথা বললেন, যেখানে পাঁচিল করছিলেন, তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। সেই নদী তার ধারা দিয়ে মাটি ক্রমশ কেটে নিচ্ছিল। বাঁধের ব্যবস্থা হল, আচার্যদেব করালেন। সেখানে কর্মীরা, কোনো সরকারি সাহায্য নেই, তিনি করালেন বাঁধের ব্যবস্থা। সব বাঁধ হল, মায়েরা বলছে তাও নদী ধেয়ে আসছে। বললেন যে যান নদীর কাছে। সব দাদারা মায়েরা গিয়ে হাত জোর করে নদীকে বলেন, হে নদী, বহু কষ্ট করে, বহু লড়েছে, দয়া করে তোমার ধারা তুমি সরিয়ে নাও। নদীর কাছে প্রার্থনা করেন না। নদীর প্রাণ নেই, বিজ্ঞান বলে। আচার্যদেব বললেন সেই প্রাণহীন নদী, তার কাছে গিয়ে প্রার্থনা জানাতে। তারা গেল, যে নদীর পাড়ে সমবেত সব ভক্তরা বাঁকুড়ার হাত জোর করে দাদারা মায়েরা সকলে বলল, হে নদী, বড় কষ্ট করে, বহু কষ্ট সাধনা করে আমরা এই পুরুষোত্তমের মন্দির এখানে স্থাপনা করেছি, দয়া করে তোমার ধারা তুমি পিছিয়ে নাও। নদীর ধারা পিছিয়ে গেল। জয় গুরু। তার ইচ্ছা হলে, পুরুষোত্তমের ইচ্ছা হলে সবই সম্ভব। আমি একটা কথা বলে রাখি, আমার কাছে অনেকে আসে, আশীর্বাদ করে দেন, এইটা করে দেন, আপনি বললেই হবে। আমি বলি, আমরা কোনো গুরু ধরিনি এমন, যিনি হাত তুলবেন আর বলবেন যে এই তোর এটা হয়ে যায়। এই চমৎকার দেখানোর ব্যাপার নেই। এমন গুরু তিনি হাত তুলে বলে তোর এটা হয়ে যায়। যতীনদা বলছে কোমরের ব্যথা সেরে যায়। সেরকম সবসময় হয় না, কিছু কিছু ভাগবত এরকম পান, যতীনদা যে কথাটা বললেন। কিন্তু তিনি এমন প্রক্রিয়ার মধ্যে আমাদের ফেলেছেন যে আমরা প্রত্যেকে ওরকম হাত তুলবো, বলবো যে তোমার এটা হয়ে যাক, তাই হয়ে যাক। এখানে যতজন আমরা বলছি, আমরা সব দৃষ্টিমান মানুষ। যদি মনে রাখি আমি তার সন্তান, তাহলেই দেখবেন যে এই জাদু আমরা প্রত্যেকে করতে পারি। যে জাদু দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ যোজন দূর যায়, এরকম